কুমারিল ভট্টের মতো এত বড় বেদ অনুরাগী মানুষ, পুরুষ ভারতে আর দ্বিতীয় কেউ নেই। দাক্ষিণাত্যের সৎ ব্রাহ্মণ, নিষ্ঠাবান একটি পরিবারের সন্তান এই কুমারিল ভট্ট। অতি অল্প বয়সেই তিনি বেদে সুপণ্ডিত। বেদের মাহাত্ম্য তাঁর মতো করে কেউ জানে না। কুমারিলদের এক জ্ঞাতি ধর্মকীর্তি বৌদ্ধ শাস্ত্রে সুপণ্ডিত হয়েছিলেন। সেই সময়ের রীতি অনুসারে নিজের মতের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য কুমারিলকে এই ধর্মকীর্তি তর্কযুদ্ধে আহ্বান করলেন। অসম্ভব সূক্ষ্মতায় আর যুক্তি জালে জিতে গেলেন ধর্মকীর্তি। এবার প্রথা অনুসারে বেদজ্ঞ কুমারিলকে বৌদ্ধ ধর্মের শরণে আসতে হবে। আবার কোনো কোনো মত বলে বৌদ্ধ দর্শনের অপূর্ণতা খুঁজে বার করার জন্যই নাকি কুমারিল ভট্ট স্বেচ্ছায় বৌদ্ধ সংঘের অনুগামী হয়ে বৌদ্ধ শাস্ত্র পড়তে শুরু করেছিলেন। যাই হোক, ঘটনা হলো প্রসিদ্ধ এক বৌদ্ধ পণ্ডিত ধর্মপাল একদিন শিষ্যদের কাছে প্রকাশ্যে বেদের নিন্দা শুরু করলেন। কুমারিল ভট্ট বৌদ্ধ ধারায় থাকতে বাধ্য হলেও মনে প্রাণে তিনি বেদ অনুরাগী। তাঁর শিকড়ের অপমান তিনি সহ্য করতে পারলেন না, নীরবে কাঁদতে লাগলেন। তার কান্নার কথা ধর্মপালের কান পর্যন্ত পৌঁছতে দেরি হলো না। কুমারিলের কান্নার কারণ শুনে কুমারিলের যে বেদের প্রতি বিরাগ জন্মেছে একটু হলেও, এবং বৌদ্ধ সংঘের সদস্য হিসেবে কুমারিল যে এখনো বেদের কথা ভেবে চলেছে, সেই কথা শুনে রাগে বিদ্বেষে এবার জ্বলে উঠলেন ধর্মপাল। নীরব থাকতে পারলেন না কুমারিলও। স্বয়ং বুদ্ধ তথাগত বেদ বিহিত পথে নির্বাণ লাভ করলেও কিভাবে বেদের নিন্দা করেন, এই প্রশ্ন তুললেন কুমারিল এবার প্রকাশ্যে সবার সামনে। আগুন জ্বলল ধর্মপালের মাথায়। তথাগতকে অপমান? কুমারিলের কোনো ক্ষমা নেই। ধর্মপালের শিষ্যরা জোর করে কুমারিল ভট্টকে একটা উঁচু প্রাসাদের ছাদ থেকে ঠেলে ফেলে দিলেন। নিচে পড়ার আগের মুহূর্তে কুমারিল শুধু উচ্চারণ করেছেন যে বেদ যদি সত্য হয় তবে আমি যেন বেঁচে থাকি। আর আশ্চর্যের কথা হলো, শরীরের একটু অংশ ছড়ে যাওয়া ছাড়া কুমারিল ভট্টের আর কোনো ক্ষতিই হলো না।